অনুপ স্যারের স্পেশাল সাজেশন ক্লাসে আরো একবার সব স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের সাজেশনের বিষয় রাজনৈতিক তত্ত্ব ও পরিচিতি, অনার্স প্রথম বর্ষ। তো এখানে যে বিষয়গুলো আছে, যে বিষয়ে সাজেশন গুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে, দেখো, সাজেশনের যে কোড 21-19-09, ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে, দার্শনিক ম্যাক্স ওয়েবার, জার্মানির দার্শনিক, মধ্যযুগের এরিস্টটল বলা হয় ইকুইনাসকে, রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন এরিস্টটল। প্লেটো এবং এরিস্টটল কোন যুগের দার্শনিক? প্রাচীন যুগের। মধ্যযুগের এরিস্টটল, সেন্ট একুইনাস। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ একটি ভাবগত ধারা, একদল সমভাবাপন্ন মানুষ একত্রিত হয়। আইন হচ্ছে সার্বভৌম আদেশ। ডেমোস, দেখো, শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা আসবে, এরিস্টটলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম। আর লাইসিয়াম হচ্ছে এরিস্টটল কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান বা দর্শন কেন্দ্র। প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে একাডেমি। আর প্লেটোর শিষ্য হচ্ছে এরিস্টটল, আর এরিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার, আর সক্রেটিসের শিষ্য হচ্ছে প্লেটো। ডেমোস শব্দের অর্থ কি? ডেমোস শব্দের অর্থ হচ্ছে জনগণ। ফয়েডস শব্দের অর্থ মিলন বা সন্ধি। নেশন শব্দের অর্থ জাতি। পলিস শব্দের অর্থ সিটি। নেশীয় শব্দের অর্থ জন্মগত। এখানে যে গ্রন্থের নাম আছে এগুলো পড়তে হবে: দ্য রিপাবলিক, দ্য পলিটিক্স, দ্য মাইন্ড অ্যান্ড সিস্টেম, দ্য স্পিরিট অফ লস। তারপরে হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট কে লিখেছেন, টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট। প্রিন্স গ্রন্থটির লেখক কে? এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য রুলিং ক্লাস গ্রন্থটির নাম কি? টমাস হবসের বিখ্যাত বইয়ের নাম কি? দ্য লেভিয়াথান। দ্য রিপাবলিক গ্রন্থটি লিখেছেন প্লেটো। পলিটিক্স গ্রন্থটিকে লিখেছেন দ্য প্রিন্স ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাস্টিন আইনগত। লেকচার অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে তিনি সার্বভৌমত্বের কথা বলেছেন। দ্য সিটি অফ গড লিখেছেন সেন্ট অগাস্টিন। Eternal vigilance is the price of liberty. দার্শনিক পেরিক্লিস, every state is known by the rights that it maintains. লাস্কির মতে, a prince should be combined the qualities of a fox and lion. একজন রাজা, হ্যাঁ, শিয়ালের মতো ধূর্ত আর সিংহের মতো শক্তিশালী হবে। এটা নিকোলা ম্যাকিয়াভেলি। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্যাট দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ, এরিস্টটল। এগুলো পড়বে। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার ইজ চেইন। উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট, টি.এইচ. গ্রিন। মানবহীন জীবন ছিল নিঃসঙ্গ, দরিদ্র, বিশ্রী, পাশবিক, শর্ট, ব্রুটিশ। এটা টমাস হবস তার প্রকৃতির রাজ্যে মানুষ সম্পর্কে বলেছেন। মধ্যযুগ ছিল অরাজনৈতিক। অধ্যাপক ড্যানিং এর ভার্চু ইজ নলেজ, নলেজ ইজ ভার্চু, সক্রেটিস। ল ইজ দ্য প্যাশনলেস রিজন, অ্যারিস্টটল। ম্যান ইজ নেচার ইজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যানিমাল। মানুষ হচ্ছে প্রকৃতিগতভাবে সামাজিক এবং রাজনৈতিক জীব। সার্বভৌম আদেশে আইন, আইনবিদ অস্টিন। রাষ্ট্র সরকার থেকে রাষ্ট্রকে প্রত্যয়টি কে প্রথম বললেন? এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? রাষ্ট্রের কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য না? অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ কি? দুটি নগরী। নাম কি? এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? পলিটি বা মধ্যমতন্ত্র। সাল দিবস, ফরাসি বিপ্লব কবে হয়? গৌরবময় বিপ্লব কবে হয়? প্লেটোর একাডেমি কবে প্রতিষ্ঠা করেন? রাষ্ট্র, বিভিন্ন তত্ত্বের প্রবর্তক। পোস্ট কর্ভ, লুথার গুলিক। ঐতিহাসিক পদ্ধতি, জেস মিল। আমলাতন্ত্রের জনক, ম্যাক্স ওয়েবার। হ্যাঁ, আধুনিক গণতন্ত্রের জনক, জন লক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, এরিস্টটল। জাতীয়তাবাদের জনক, নিকোলা ম্যাকিয়াভেলি। রাষ্ট্রবিজ্ঞানের জনক, মানে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, নিকোলা ম্যাকিয়াভেলি। আমলাতন্ত্রের জনক কে? ম্যাক্স ওয়েবার। আর এখানে প্রকারভেদ রয়েছে। রাষ্ট্রের উপাদান তিনটি। প্লেটোর শিক্ষা ব্যবস্থার দুটি স্তর। আমলাতন্ত্রের দুইটি বৈশিষ্ট্য, এটা পড়বে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌম। সরকারের অঙ্গ হচ্ছে তিনটি: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো এখান থেকে একটু বেশি প্রশ্নই পড়তে হবে, কারণ এগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো সবই পড়তে হবে। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার যুক্তি কি? তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। উত্তম সংবিধান বলতে কি বোঝো? তারপরে আমলাতন্ত্রের ত্রুটিগুলো কি কি, এটা পড়বে। এরিস্টটলের সরকারের শ্রেণী বিভাগ, এটা পড়বে। তারপরে ম্যাকিয়াভেলির নৈতিকতার দ্বৈত মানদণ্ড পড়বে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? রুশো সাধারণ ইচ্ছা বা সাধারণ ইচ্ছা সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য। আর টমাস একুইনাসের মতে 700 আইন, এটা পড়বে।
আর রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু, এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। তিনটা প্রশ্ন পড়লে একটা পাবে। রাষ্ট্রবিজ্ঞান কি, প্রকৃতি, পরিধি আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, বিষয়বস্তু, অধ্যয়নের পদ্ধতি। আর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক যুক্তি মতবাদটা, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে আধুনিক রাষ্ট্রের কার্যাবলী বা কল্যাণমূলক রাষ্ট্রের কার্যাবলী, এটা গুরুত্বপূর্ণ। আদর্শ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, এটা গুরুত্বপূর্ণ। মধ্যযুগ ছিল, ইউরোপ ছিল মধ্যযুগ অরাজনৈতিক, এটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা, এটা গুরুত্বপূর্ণ। তারপরে সার্বভৌমত্বের সংজ্ঞা দাও, জন অস্টিনের সার্বভৌমত্ব। তারপরে জাতীয়তাবাদ কি আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী। আর তারপরে হচ্ছে ধর্ম ও নৈতিকতা রাজনীতি সম্পর্কে। আর এইটা পরীক্ষায় আসবেই, এরিস্টটলের মতে বিপ্লবের কারণ। এরিস্টটলের মতে বিপ্লবের কারণ, এটা পড়তে হবে। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও, সেন্ট টমাস একুইনাসের আইনতত্ত্ব, সংক্ষিপ্ত প্রশ্ন বা বড় প্রশ্নে আসবেই। সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন, এটাও গুরুত্বপূর্ণ। আর আমলাতন্ত্রে এর বৈশিষ্ট্য বা আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা। তো মোটামুটি এইগুলো পড়লেই হবে। তোমাদের আগামী পরীক্ষা অনেক অনেক ভালো হোক, সেই শুভকামনা জানিয়ে আজকের এই সাজেশন ক্লাসটি আমি শেষ করছি। এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি, তোমাদের অনুপ স্যার। তো তোমাদের উদ্দেশ্যে মেসেজ, যাদের পরীক্ষা হচ্ছে বা যারা দিচ্ছ, অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসরি ইংলিশ অনলাইন এবং সরাসরি পড়ানো হচ্ছে। পড়ার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করবে। এটা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, এখানে। তো ধন্যবাদ সবাইকে।